সালামের এই সুন্দর শিষ্টাচারটি আল্লাহ আমাদের শিখিয়েছেন পবিত্র কুরআনের সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে, যেখানে আল্লাহ স্পষ্টভাবে একটি মূলনীতি বলে দিয়েছেন। তিনি বলছেন, যখন তোমাদের সালাম দেওয়া হয় তখন তোমরা তার চেয়ে উত্তম উত্তর দাও, অথবা অন্তত সমপরিমাণ উত্তর ফিরিয়ে দাও। এই আয়াতের মধ্যেই লুকিয়ে আছে নেকি বাড়িয়ে নেওয়ার এক চমৎকার গাণিতিক ধাপ। আসুন দেখি এই নিয়মটি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। প্রথম ধাপ বা লেভেল 1। কেউ যদি আপনাকে খুব সাধারণ একটি সালাম দেয়, যেমন সে বলল আসসালামু আলাইকুম, হাদিসের বর্ণনা অনুযায়ী এইটুকু সালামের জন্য সে পেল 10টি নেকি। এখন কুরআনের নির্দেশ অনুযায়ী আপনার দায়িত্ব হল তাকে আরও একটু বেশি দোয়া দেওয়া। তাই আপনি কেবল ওয়ালাইকুমুসসালাম না বলে এক ধাপ বাড়িয়ে বলুন ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করুন, সে আপনাকে শুধু শান্তি দিয়েছিল, আপনি তাকে শান্তি এবং রহমত দুটি উপহার দিলেন, ফলে আপনার নেকি হয়ে গেল 20। দ্বিতীয় ধাপ বা লেভেল 2। এবার ধরুন কেউ আপনাকে আরেকটু বাড়িয়ে সালাম দিল। সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে রহমত পর্যন্ত বলায় 20টি নেকি পেয়ে গেল। এখন আপনার সুযোগ তাকে ছাড়িয়ে যাওয়ার। আপনি উত্তরের একদম শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যান এবং বলুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আপনি তাকে শান্তি এবং রহমতের সাথে বরকতের দোয়াও দিলেন, আর আপনার আমলনামায় যুক্ত হল 30টি পূর্ণ নেকি। তৃতীয় ধাপ বা লেভেল 3। যদি কেউ আপনাকে শুরুতেই পূর্ণাঙ্গ সালাম দেয়, অর্থাৎ সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ, তবে আপনার উত্তরটিও যেন ঠিক ততটুকুই পূর্ণাঙ্গ হয়। কারণ এর চেয়ে বেশি বাড়িয়ে বলার আর কোনো শব্দ নেই। তাই অন্তত সমপরিমাণ দোয়া তাকে ফিরিয়ে দিয়ে কুরআনের এই নির্দেশটি পালন করুন। ইসলামের এই ছোট ছোট আমলগুলোই আমাদের জীবনকে অনেক বেশি ইতিবাচক করে তোলে। মনে রাখবেন, আল্লাহ কেবল আমাদের আমল দেখেন না, তিনি দেখেন আমরা একে অপরের প্রতি কতটা উদার হতে পারছি।